সন্দেশখালীর ঘটনায় রীতিমতো সাড়া ফেলেছে গোটা রাজ্য। রহস্যের ফাঁদ বাজছিল এই ঘটনা ঘিরে এবং একের পর এই রহস্যের ফাঁদের পর এবার কিন্তু ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় সন্দেহভাজন সেই ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম আলী মোল্লা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ভোলা ঘোষের গাড়িকে পরিকল্পনা মাফিক অ্যাক্সিডেন্ট করানোর ঘটনায় কিন্তু রীতিমতো গ্রেফতার করা হয়েছে তাকে। সেই ট্রাক ড্রাইভার যাকে নিয়ে কিন্তু সন্দেহ হচ্ছিল যে একেবারে পরিকল্পনা করে কিন্তু সেই অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। সে যেদিন ভোলা ঘোষের সেই সাক্ষী যাচ্ছিলেন, সেই সাক্ষীকে কিন্তু রীতিমতো এখানে পরিকল্পনা মাফিক অ্যাক্সিডেন্ট করানো হয়েছে, এমনটাই কিন্তু সেখানে সন্দেহ করা হয়েছিল, বিভিন্ন প্রশ্ন উঠেছিল। সেক্ষেত্রে এবার সেই ট্রাক ড্রাইভারকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। সেই মূল অভিযুক্ত, জানা গিয়েছে লক্ষাধিক টাকার সুপারি নিয়ে আলী মোল্লা কিন্তু এই ভোলা ঘোষকে 16 চাকা ট্রাক দিয়ে পিষে খুন করার চেষ্টা করেছিল। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। আপনাদের সামনে যে খবর তুলে ধরার চেষ্টা করছি, সন্দেশখালীর কাণ্ডে গ্রেফতার সেই ট্রাক ড্রাইভার, সেই মূল অভিযুক্ত আলী মোল্লাই ছিল সেই 16 চাকার ট্রাক ড্রাইভার, যে কিন্তু এই ঘটনায় কিন্তু জড়িত ছিল এবং বিভিন্ন প্রশ্ন উঠছিল, বিভিন্ন সন্দেহ হচ্ছিল যে সম্পূর্ণ ঘটনায় কিন্তু দুর্ঘটনা নয়, পরিকল্পনা মাফিক কিন্তু এটি ঘটনা হয়েছে এবং সেই ট্রাক ড্রাইভারকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। আমরা দেখতে পাচ্ছি সেই সন্দেশখালীর ঘটনা, যেখানে সাক্ষী যাওয়ার দিন রীতিমতো দুর্ঘটনা চক্র না পরিকল্পনা মাফিক, এমন কিন্তু প্রশ্ন উঠছিল যে ট্রাক কিন্তু ধাক্কা দিয়ে সেখানে মারা হয়েছিল। সেই ট্রাক ড্রাইভারকে আটক করেছে এবং গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে আর কি বিস্তারিত তথ্য উঠে আসছে সিরাজুল? হ্যাঁ দেখো, যেটা তোমাকে রাখবো, গত 10ই ডিসেম্বর বয়ারমারি যে ভোলা ঘোষ, তিনি কিন্তু মহকুমা আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন। অর্থাৎ শেখ শাহজাহানের অন্যতম সাক্ষী ছিল এই ভোলা ঘোষ। তাকে মারার পরিকল্পনা চক্র ছিল আলিম ঘোষ। অর্থাৎ শেখ, যেটা অভিযোগ উঠে আসছে, শেখ শাহজাহান সুপারি দেয় এবং এই আলিম ঘোষকে কয়েক লক্ষ টাকা বিনিময়ে তাকে মারার সুপারি দেয়। সেই তারই পরিপ্রেক্ষিতে এই আলিম কিন্তু ট্র্যাক নিয়ে, অর্থাৎ 16 চাকার ট্র্যাক নিয়ে মালঞ্চের দিক দিয়ে সন্দেশখালীর দিক দিয়ে আসছিল। সেই সময় বয়ারমারির কাছে আসতে, অর্থাৎ ভোলা ঘোষের গাড়ি কিন্তু 4 চাকা গাড়ি, সেই গাড়িতে তার ছেলে এবং তার চালক এবং ভোলা ঘোষ 3 জনই ছিল। অর্থাৎ বয়ারমারির কাছে আসতে কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে সেই ভোলা ঘোষের গাড়িতে মেরে দেয় এবং সেই নদীর খালের জলে কিন্তু পড়ে যায় সেই 4 চাকা গাড়িটি। অর্থাৎ সেই ঘটনাস্থলে কিন্তু সেই ভোলা ঘোষের ছোট ছেলে এবং গাড়ির চালক কিন্তু মৃত্যু হয়। তারপরে ভোলা ঘোষ প্রাণে বাঁচলেও তাকে চিকিৎসা করা হয়, কলকাতা থেকে তাকে বাড়ি আনা হয়। তিনি যে গুরুতর অভিযোগ তুলছেন, তাকে পরিকল্পনাভাবে মারার চেষ্টা করা হয়েছিল এবং খুন করার চেষ্টা করা হয়েছিল, সেই নিয়ে রীতিমতো জলঘোলা তৈরি হয়। তার মধ্যে দিয়ে দেখো, আজ কিন্তু 22 তারিখ, অর্থাৎ এই 11 দিনের মাথায় কিন্তু এই যে মূল অভিযুক্ত যে আব্দুল আলিম মোল্লা, অর্থাৎ যে গাড়ির চালক, তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। বেশ কয়েকদিন আগে, অর্থাৎ এখান থেকে কয়েকদিন আগে কিন্তু যেটা দেখা 16 ডিসেম্বর কিন্তু এই যে গাড়ির মালিক ছিল কিন্তু নজরুল মোল্লা, অর্থাৎ শেখ শাহজাহান ঘনিষ্ঠ। এই নজরুল মোল্লা এবং এই যে আলিম মোল্লা, সেও কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ। অর্থাৎ দুজনেই কিন্তু শেখ শাহজাহান ঘনিষ্ঠ হওয়ায় এই যে নজরুল মোল্লার গাড়ি, সেই গাড়ি দিয়ে চালায় কিন্তু আলিম মোল্লা এবং আলিম মোল্লা কিন্তু তাই সেই গাড়ি ধাক্কা মারে। তার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। ইতিমধ্যে তাকে মিনাখা হাসপাতাল থেকে তাকে শারীরিক চিকিৎসা পরীক্ষা করানো হয়েছে। এরপরে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। এখন প্রশ্ন হচ্ছে, ভোলা ঘোষ যে অভিযোগ তুলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসন যত দ্রুত সম্ভব তাদের ব্যবস্থা নেই এবং শাস্তির দাবি তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন। একেবারে সিরাজুল, এই ঘটনায় এই ট্রাক ড্রাইভারকে গ্রেফতার করা হলো, ট্রাকের মালিককে গ্রেফতার করা হলো, সেক্ষেত্রে জেলে বসে কি ছক কষছিলেন এমনটাও কিন্তু প্রশ্ন উঠছে। সেক্ষেত্রে এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে সিরাজুল? তারা কিন্তু যেটা ভোলা ঘোষ, যেটা বারবার অভিযোগ চলছে যে ভোলা শাহজাহান শেখ, তিনি কিন্তু জেলে বসে ফোনে একাধিকভাবে তিনি কিন্তু এই যে ঘটনা ঘটানোর একাধিক ফোনে যোগাযোগ করে এবং যারা অনুগামী আছে তাদেরকে সংকেত দেয়। অর্থাৎ যে অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি, তাকে কিন্তু ফোন করে এবং সমস্ত ঘটনাগুলো বলে সেই একের পরে ইঙ্গিত দেওয়ার পরে কিন্তু এই একের পর এক ঘটনা ঘটছে, এমনটাই অভিযোগ কিন্তু তুলছেন কিন্তু ভোলা ঘোষের সূত্রে। তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে, ভোলা শেখ শাহজাহানের মেয়ে, তিনি কিন্তু সেই অভিযোগ অস্বীকারও করেছেন। তিনি বলেছেন, আমার বাবা যাতে জেল থেকে না বার হতে পারে, অর্থাৎ আমার বাবা কিন্তু 78
লক্ষ টাকা পাবে ভোলা ঘোষের কাছে, যার কারণে তাকে তার সেই জায়গায় দাঁড়িয়ে আমার বাবা যাতে জেল থেকে না পার হতে পারে তার জন্য চক্রান্ত করে পরিকল্পনা করে এই সমস্ত মিথ্যে অপচয় অপবাদ দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু শেখ শাহজাহানের মেয়ে দাবি করেছেন। পাশাপাশি ভোলা ঘোষ দাবি করেছেন শেখ শাহজাহানের মেয়ে যেটা অভিযোগ করেছে সেটা মিথ্যা, আমি বরঞ্চ 4 কোটি টাকা শেখ শাহজাহানকে কাছে পাবো। এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরিছে। এখন তার আইনি প্রক্রিয়া কি বেরিয়ে আছে সেদিকটা আমাদের নজর থাকবে একদিকে, অন্যদিকে শেখ শাহজাহান জেলে বসে যে মোবাইল ফোনের মাধ্যমে এই যে চক্রান্ত চালাচ্ছে এবং বিভিন্ন ভাবে তাদের অনুগামীদের সুপারি দিয়ে তাদেরকে মারার চেষ্টা করছে, এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হচ্ছে সন্দেশখালী এলাকায়। একেবারে সিরাজুল, এই ঘটনার পর পুলিশ প্রশাসন থেকে আরো কতটা নিরাপত্তা নিয়ে আরো কতটা সচেতনতা বার্তা দেওয়া হয়েছে বা কতটা নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে, কি জানা যাচ্ছে এই বিষয়ে সিরাজুল? দেখো সে যেটা তোমাকে জানিয়ে রাখবো, অভিযোগ করেছিলেন ভোলা ঘোষ এবং ভোলা ঘোষের আইনজীবী কিন্তু অভিযোগ করেছিলেন 8 জনের বিরুদ্ধে, অর্থাৎ এই আলিম এবং এই নজরুল সহ মোট 8 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করেছিলেন। তার বাইরে কিন্তু অভিযোগ 8 জনের বাইরে কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। তার মধ্যে প্রথম গ্রেপ্তার করেছে সেই অভিযোগের 8 জনের মধ্যে নজরুল মোল্লা অর্থাৎ ট্রাক মালিক নজরুল মোল্লাকে গ্রেপ্তার করেছিল। এবার যে গ্রেপ্তার হলো সেটা কিন্তু ট্রাক চালক আলিম মোল্লা, অর্থাৎ এখনো কিন্তু 6 জন কিন্তু অধরা রয়ে গেছে, অর্থাৎ মোট 8 জনের ভিত্তিতে যে অভিযোগ করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে মাত্র 2 জন গ্রেপ্তার হয়েছে। এখনো কিন্তু তারা কিন্তু 6 জন বাকি আছে, তারা কিন্তু এখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে। যেটা সূত্রের খবর, আলিম মোল্লা কিন্তু দক্ষিণ 24 পরগনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আর যে 6 জন তারা কোথায় গেছে, দেখো পাশে সীমান্ত লাগবে, অর্থাৎ রায়মঙ্গল নদী পার হলে কিন্তু সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের পরে কিন্তু বাংলাদেশ, অর্থাৎ তারা বাংলাদেশে পালিয়ে গেছেন, এটা কিন্তু প্রশ্ন একদিকে থাকছে। অন্যদিকে তারা কোথায় গাড়াগা দিয়েছেন, প্রশাসন এতদিন অর্থাৎ প্রায় 11 দিন পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত 8 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করতে পারছে, এখনো পর্যন্ত 6 জন কিন্তু এখনো অধরা রয়ে গেছে। সেই নিয়ে কিন্তু ভোলা ঘোষ কিন্তু অনেকটাই নিরাপত্তাহীনতা, অর্থাৎ পুলিশ পাহারা তার বাড়িতে দিচ্ছে, প্রশাসন তার পদক্ষেপ নিয়েছেন এবং প্রশাসনের ভূমিকা আরো কঠোর করা হবে বলে এমনটা অনুমান করা হচ্ছে। ধন্যবাদ সিরাজুল। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার সেই ট্রাক ড্রাইভার, কিছুদিন আগেই জানা যাচ্ছে ট্রাকের যে মালিক নজরুল মোল্লা তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। এবার কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো সন্দেশখালীর ঘটনায়, সেই ট্রাক ড্রাইভার আলিম মোল্লাকে গ্রেফতার করলো পুলিশ। আর কিন্তু যে তথ্য উঠে আসছে, অভিযুক্ত যে অভিযোগ করা হয়েছিল 8 জনের বিরুদ্ধে, সেই 8 জনের মধ্যে কিন্তু সবাইকে কিন্তু গ্রেফতার করা যায়নি বা সবাই কিন্তু খবর এখনো তথ্য উঠে আসেনি। সেক্ষেত্রে এর বাইরে 3 জনকে আরো গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরো কিন্তু তদন্ত করা হচ্ছে। জানা যাচ্ছে লক্ষাধিক টাকার সুপারি নিয়ে কিন্তু সেই ট্রাক ড্রাইভার সেই চক্রান্ত করে বা পরিকল্পনা করে কিন্তু সেই দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে।